Can't eat this, man. कोई बात नहीं बेटा, खा ले। मैं कच्चा हाथ ना गिरे करूं। मुझे पता है आपके पास डिटेल है। हाँ तो सॉरी। जय श्री राम। 28 বছর বয়সী ভারতীয় ইউটিউবার ঋতিক চাতনা গত কয়েকদিন আগে এক শপিং মলের ধারে দাঁড়িয়ে চিকেন মোমো খাচ্ছিলেন। তখনই প্রেক্ষাপটে হাজির হয় একটি ক্ষুধার্ত গরু। ভারতের পথে পথে মালিকানাবিহীন যেসব গরু রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক তেমনি একটি গরু ঋতিকের মোমো দেখে এগিয়ে আসে। ঋতিক গরুটিকে চিকেন মোমো খেতে দেন এবং ওই মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করার জন্য ভিডিও ধারণ করে রাখেন। ঘটনার কিছুদিন পর সামাজিক মাধ্যমে শেয়ার করেন ওই ভিডিওটি, যা নিয়ে শুরু হয় তুলকালাম। সামাজিক মাধ্যমে এ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী রোশানলে পড়েন তিনি। আসতে থাকে নানা হুমকি। ঘটনার কিছুদিন পর ওই শপিং মলের বাইরে আরেকদিন যান ওই ইউটিউবার, কিন্তু তখনই সেখানে থাকা কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী জনতা নিজেদের গোরক্ষক পরিচয় দিয়ে আটক করেন ঋতিক চাতনাকে। এরপর গরুকে মোমো খাওয়ানোর ভিডিও নিয়ে তাকে হেনস্থা করতে থাকেন ওই ব্যক্তিরা। যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধর্ম অবমাননার দোহাই দিয়ে ঋতিকের উপর চালানো হয় ভয়াবহ নির্যাতন। প্রথমে সবার সামনে ক্ষমা প্রার্থনা করতে করতে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। পরে একসময় শুরু হয় এলোপাথারি মারধর। শুধু তাই নয়, মারধরের পর রাস্তায় বসিয়ে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয় তাকে। मैं कच्चा हाथ ना गिरे करूं। मुझे पता है आपके पास डिटेल है। हाँ तो सॉरी। जय श्री राम। आगे से ऐसा कुछ नहीं होगा, होता है तो फिर मैं कहता हूँ कि मेरा इलाज कर ही देना। অভিযোগ রয়েছে মা বাবার সামনেও ওই ইউটিউবারকে মারধর করে স্বঘোষিত গোরক্ষকেরা। এরপর তাকে ধরে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায় এবং পুলিশের উপর প্রভাব বিস্তার করে তাকে গ্রেফতার করানো হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানায় গুরুগ্রামের সেক্টর 56 হুদা মার্কেট এলাকায়। ঋতিকের বসবাস ওই এলাকাতেই। তার বাবা একজন ব্যবসায়ী ও মা একজন চিকিৎসক। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ঋতিক দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করে আসছিলেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই ঘটনার পর ওই গোরক্ষক গোষ্ঠী সেক্টর 56 থানায় অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ ভারতীয় পেনাল কোড অনুযায়ী 299 ধারা, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণ কাজ এবং 325 ধারা পশু বা আহত করার মাধ্যমে ক্ষতি সাধন অনুযায়ী তার বিরুদ্ধে করা মামলায় গ্রেফতার দেখায়। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।